ওকে, আজকের ভিডিওতে আমরা দুইটা সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো মনে করেন আপনার ওয়েবসাইট এরকম দেখাচ্ছে দ্যাট সাইট ক্যানট বি রিচড। বুঝছেন, আপনি আপনার সি প্যানেলে যাইতে পারতেছেন না। আপনি আপনার সি প্যানেলে যাইতে তো পারতেছেন, বাট অ্যাডমিন প্যানেলে যাইতে পারতেছেন না, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে। বুঝছেন, এখন আপনার সাইটের ওয়ার্ডপ্রেস ওইটা আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে। এটা কেমনে করতে হয় এটা এই ক্লাসে আমরা দেখবো। হ্যাঁ, তো মনে করেন এটা আপনার ওয়েবসাইট ছিল, এই সাইটটা কোনো কারণে ক্রাশ করছে, বা সি প্যানেলের মধ্যে কাজ করতে গিয়ে লাইক কোন একটা ঝামেলা করছেন যার কারণে সাইটে যাওয়াই যাচ্ছে। বুঝতে পারছেন? যদি এরকম সমস্যা হয় তাহলে তো আপনি এই এই ড্যাশবোর্ডে আসতে পারবেন না, তাই না? এবং ড্যাশবোর্ডে আসতে না পারলে আপনি এটা লগ ইনও করতে পারবেন না। এবং আপনি আপনার যে ব্যাকআপ ফাইল ছিল সেটাও এখানে ইনস্টল করতে পারবেন না, তাই না? তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে সি প্যানেলে যেতে হবে, গিয়ে ওইখান থেকে ওয়ার্ডপ্রেস আনইনস্টল করতে হবে, করে তারপর আবার রিইনস্টল করতে হবে। করার পরে ব্যাকআপ ফাইলটা তারপর আপলোড করতে পারবেন। ওকে, চলেন কিভাবে করে দেখুন। যদি আপনার হোস্টিং নেমস্পেস হয়ে থাকে তাহলে আপনি এরকম ড্যাশবোর্ড পাবেন। আর আপনি হোস্টিং যে কোনো জায়গায় থাকলে সেই জায়গার যে অ্যাডমিন প্যানেল সেটার অ্যাক্সেস ওইখান থেকে দেখা যাবে। বুঝছেন? তো প্রথমে আমরা ক্লিক করবো হোস্টিং লিস্ট, তারপর একটু নিচে আসবো। নিচে এসে দেখেন আমাদের একটা হোস্টিং আছে, এখান থেকে গো টু সি প্যানেলে ক্লিক করবো। ক্লিয়ার? এরপরে আমরা রিডাইরেক্ট হয়ে যাবো সি প্যানেলে। সি প্যানেলের মধ্যে আমরা চলে যাচ্ছি এখন। সি প্যানেলে যাওয়ার পরে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে, দেখেন একটু নিচে এসে দেখবেন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিয়ার? এখানে প্রত্যেকটা ধাপ খুবই বুঝে শুনে ক্লিক করবেন। হ্যাঁ, এখানকার সিম্পল একটা মিস্টেক কিন্তু পুরো ওয়েবসাইটে নাই হয়ে যেতে পারে। ওকে, ওয়ার্ডপ্রেস আসার পরে আপনি একদম উপরে দেখবেন ওয়ার্ডপ্রেস আইকন আসে, তাই না? এখানে মাউস রাখলে লেখা ওঠে ওয়ার্ডপ্রেস ম্যানেজার। এখানে অন ক্লিক করবেন। তারপরে এখন এর মধ্যে থেকে আপনার সাইট কোনটা সেটা খুঁজে বের করবেন। আমার সাইট কোনটা? জয়া সরকার, তাই না? দেখি এই সাইট কোথায় আছে। জয়া সরকার ডট সাইট, তাই না? এই সাইটটাই তো নাকি? এটা প্রথমে এই দেখেন এই একদম উপরে ডাউন এরো আছে, দেখছেন? এটাতে ক্লিক করবেন। অন্য কোনো ঘরে ক্লিক করেন না কেন, তাহলে এবার অন্য সাইড নাই হয়ে যাবে। জয়া সরকারের লাইন ধরে এসে এখান থেকে ডাউন এরোতে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। আসার পরে দেখেন একটা অপশন আসে আনইনস্টল, তাই না? আনইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, এসে ক্লিক করবেন রিমুভ ইনস্টলেশন। ওকে, করলাম ক্লিক, দেন ওপেন। এখন আমাদের ওয়েবসাইট সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। বুঝছেন? এখন যদি আমি এই সাইটে ক্লিক করি, দেখেন কিছুই নেই। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা এই সাইটটা আবার নতুন করে ইনস্টল করব, করে আবার এই সাইটের আগের রূপে ফেরত নিয়ে আসবো। ওকে, চলেন দেখি। হোস্টিং এ গেলাম, এখান থেকে নাই করে দিন, যে আপনি আবার এখানে সি প্যানেলে যাবেন, যে গো টু সি প্যানেল। ওকে, এরপরে আপনি ক্লিক করবেন সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। ওকে, এরপর এখান থেকে ওয়ার্ডপ্রেসের এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন। আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে সিম্পলি ডাউন এরোতে ক্লিক করে আপনার যে ডোমেন ওই ডোমেনে নিয়ে যাবেন। আমি আমার ডোমেন নিলাম। বুঝছেন? এরপর এখানে দেখেন অ্যাডমিন আছে, পাসওয়ার্ড আছে। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন এবং এখানে অ্যাডমিন দিবেন। বুঝছেন? আমি এখানে ভিডিওতে রাখতে চাই না দেখে আমি স্ক্রিনটা অফ করলাম। তো আমি সুন্দর মতো। ওকে, তার আগে একটু দেখায়নি যে তারপরে কি করবেন। সো এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, সো অ্যাডমিন ইউজার নেম দিবেন এবং এখানে দিবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা স্মল লেটার থাকবে, একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার। বুঝছেন? এবং এই স্কোরটা যখন 85 হবে বা তার বেশি হবে তখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ক্লিয়ার?
ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে একদম নিচে আসবেন, তারপর ইনস্টল বাটনে ক্লিক করবেন। ক্লিয়ার ক্লিয়ার। আমরা এখন স্ক্রিনটা অফ করে পাসওয়ার্ড এবং ইউজার নেম এই দুইটা দিয়ে নিই, বুঝছেন? তারপর এখানে ইনস্টল বাটনে ক্লিক করে তারপরে ব্যাক করতেছি। ওকে, সো পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম দিলাম, দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করলাম। ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হতে থাকবে। দেখেন, কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো সাইট ইনস্টল হয়ে যাবে। ইনস্টল। এরপরে দেখেন দুইটা অপশন আছে। এটা হচ্ছে আপনার সাইটের বর্তমান অবস্থা। এটা যদি আমি রাইট ক্লিক করি, ওখানে নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সাইট দেখা আছে, তাই না? এরপরে যদি আমি দেখেন ইউআরএলটা কপি করলাম, কপি করে নতুন একটা ট্যাবে আসলাম, রাইট ক্লিক করলাম, দেন পেস্ট অ্যান্ড সার্চ ফর এটাতে ক্লিক করলাম। সরি। ওকে, এরপর আমি রাইট ক্লিক করলাম। স্যার, আমি এটাতে ক্লিক করলাম, করে আমার ডিরেক্টলি ওইখানে নিয়ে যাবে। হ্যাঁ, তো এখানে প্রবলেম হচ্ছে, এখানে কোনো জায়গায় গ্যাপ ট্যাপ ছিল মনে হয়, দরকার আসেনি। যাই হোক, তো আমরা এখানে অ্যাডমিনের উপরে ক্লিক করলে আমার রিডাইরেক্ট হয়ে এখানে চলে যাবে। এরপর নিচে এসে এক্সিট লঞ্চে ক্লিক করবেন। ওকে, দেখেন আমাদের সাইট চলে আসছে, তাই না? বাট আমাদের যে আগের যে সাইট, ওইটা তো ফেরত আনতে হবে, তাই না? ফেরত আনতে জন্য সিম্পলি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবো, দেন এখানে ক্লিক করবো আপড্রাফট প্লাস। ওকে, সো আপনারা যারা এই ভিডিও ইউটিউব থেকে দেখতেছেন, তারা হয়তো নাই বুঝতে পারেন যে আমরা এখন কি করতেছি। আমরা প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ রাখা যায়। ওকে, সো ওই ভিডিওতে, ওই ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেবো, আপনি এখান থেকে দেখে আসতে পারবেন। এবং ওইটা দেখার পরে দেন এই ভিডিও দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমরা আসলে কি করতেছি। আর যাদের শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে করে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হয়, তাদের জন্য এই পর্যন্ত ঠিক ছিল। সো তারা এখান থেকে লিভ নিতে পারেন। ওকে, ডিসক্লেমার ডান। এখন আপনি আপনার প্লাগইনটা ইনস্টল করবেন। ক্লিয়ার। এরপর অ্যাক্টিভ দিবেন। এরপর এখান থেকে সেটিং এ যাবেন। ওকে, সেটিং থেকে কোথায় যাব? এই সেটিং এ ক্লিক করবেন, করে ড্রপ বক্সে ক্লিক করবেন, তাই না? মেক শিওর আপনার এই সাইটটা যেন সেই সিঙ্কেই থাকে যে সিঙ্কে আপনার ড্রপ বক্স যেটা লগ ইন করেছিল ওইটা আছে। বুঝতে পারছেন? নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার। সিঙ্ক মানে কি একটু বোঝাই। এখানে এখন ক্লিক করতেছি, আমার একটা অ্যাকাউন্ট আছে না? অর্থাৎ এইটা একটা সিঙ্ক। এই সিঙ্কের মধ্যে একটা অ্যাকাউন্ট আছে। এখানে এখানে সিঙ্ক লেখা, তাই না? SONC। ওকে, যখন আমি অন্য একটা সিঙ্কে যাব, এটাতে যাব, এখানে আমি যাই করবো না কেন এটা আলাদাভাবে স্টোর হয়ে থাকবে, বুঝছেন? মেক শিওর আপনার সিঙ্কে কেবলমাত্র সেই জিমেইলটা থাকবে যে জিমেইল আপনি আপনার আগের বার সকল ডেটা সেভ করে রাখছিলেন। ক্লিয়ার। ওকে, সো ড্রপ বক্সে ক্লিক করার পরে একদম নিচে আসবেন, দেন সেভ চেঞ্জে ক্লিক করবেন, দেন এই লিঙ্কে ক্লিক করবেন, করে সাইন ইন করে নেবেন। এরপর এখান থেকে কমপ্লিট সেট আপ, এন্ড দেন লগ ইন, দেন আবার কমপ্লিট সেট আপ। এরপরে কোথায় যাবো বলেন তো? আমি এটা রিস্ক্যান করার জন্য কোথায় যাবো? রিস্ক্যান রিমোট স্টোরেজ, মনে নাই? ওকে, এখন আমি রিস্ক্যান রিমোট স্টোরেজে ক্লিক করলে দেন ওকেতে ক্লিক করবে, দেন সুন্দর মতো আমাদের ব্যাকআপ চলে আসছে। হুম, আসছে না চলে ব্যাকআপ?
এটা কি আগে ছিল? এটা তো আগে ছিল না। এরপর এখান থেকে সিম্পলি আপনার রেজিস্টারে ক্লিক করবেন, করে এই সবগুলো অপশন টিক মার্ক দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করলাম। এরপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করলাম। And দেখেন, হিয়ার ইজ দ্য ম্যাজিক। এরপর যদি আমি এখানে আসি, আমাদের সাইট এরকম ছিল না? এখানে একটা রিলোড দিলে দেখেন, দ্য ম্যাজিক ইজ হিয়ার। সুন্দর না? ওকে, সো এভাবে করে আপনি আপনার সাইটের যে কোনো সমস্যা সমাধান করে ফেলতে পারবেন। ক্লিয়ার?